ফেব্রুয়ারিতে একটা ইলেকশন হবে। এই ইলেকশনে কে জিতবে? বিএনপি কি জিতবে, নাকি বাংলাদেশ এবং দুনিয়াকে চমকে দিয়ে, বিরোধীদের ধমকে দিয়ে জামায়াত জিতে যাবে? এরকম ঘটনা কিন্তু ঘটেছে। আচ্ছা, সেটা পরে বলছি। এই হেফাজত কোন হেফাজত? এই হেফাজত বিএনপির হেফাজত করবে, নাকি হেফাজত নিজের হেফাজত করবে, নাকি ইসলামের হেফাজত করবে, নাকি ওই যে আওয়ামী লীগের হেফাজত করেছে কাওমি জননী বলে? এটা কোন হেফাজত? আমরা কি ভাববো তাদেরকে? বিএনপি এবারের নির্বাচনে কি ক্ষমতায় আসবে? দেশ কোন দিকে যাচ্ছে? পিনাকি ভট্টাচার্যের প্রশ্ন এখানেই। এই প্রশ্নগুলো পিনাকি ভট্টাচার্যই দিয়েছেন, উত্তরও দিয়েছেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আমার অনেক কমেন্ট করেন আমাকে দেখে। আমার মতো একজন নগণ্য মানুষের ভিডিও তারা দেখেন। তাদের একান্ত আদেশ বলবো আমি, অনুরোধের স্টাইলেই বলে, সেটা আমি পবিত্র মনে করি। আর তাছাড়া মানে তাদের আহ্বানটা, পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। তারা বলেন আমি যেন সালাম দিয়ে শুরু করি। খুবই ভালো উপদেশ, এটা অসাধারণ। সালামের প্রচলন করার সমাজে খুবই ভালো। আমি তাদের এই মতামতকে সম্মান জানাই। আসসালামু আলাইকুম। আবারও তাদের উদ্দেশ্যে এবং সবার উদ্দেশ্যে অসংখ্য সালাম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আচ্ছা, দেশ কোন দিকে যাচ্ছে? পিনাকি ভট্টাচার্যের নাম্বার 1 প্রশ্ন ছিল এটা। একদিকে ইউনূস নিচ্ছে দেশকে, বিএনপি আরেক দিকে নিচ্ছে, গোপনে থেকে সন্ত্রাসী আওয়ামী লীগ আরেক দিকে নিতে যাচ্ছে, আবার এ দেশের আমলা সমাজ আরেক দিকে নিতে চাচ্ছে, বামরা, প্রথম আলোরা, ভারত আরেক দিকে দেশকে নিতে চাচ্ছে। এখন ষষ্ঠ টানে টানতিত, ষড়যন্ত্র বলবো, ষষ্ঠ যন্ত্রের যারা টানছে, এটা কি ষড়যন্ত্র বলবো? 6 দিক থেকে যখন অস্ত্র তাক করা হয়, যন্ত্র তাক করা হয় আপনাকে ঘায়েল করার জন্য, সেটাকে ষড়যন্ত্র বলা যায়। কিন্তু 6 দিক থেকে যখন টেনে ধরা হয়, তখন সেটাকে কি বলবে? মানে সাপ্তি টান, মানে চতুর্দিক থেকে সে টানের শিকার হচ্ছে। এই টানের শিকার ইউনূস একদিকে দেশকে টানছে, ধরেন বিএনপি একদিকে টানছে, ভারত এবং প্রথম আলো বা বামরা একদিকে টানছে, আমলারা আরেক দিকে টানছে, গোপনে থেকে আওয়ামী লীগ আরেক দিকে টানছে। এখন আপনি এই দেশ কোন দিকে? শেষ পর্যন্ত ইউনূস কিন্তু হতাশ হয়ে সে বলতেছে কোনো দিকে টানার দরকার নাই, বা যেখানে ছিল সেখানে রাখ। এখন কথা হলো, পিনাকি ভট্টাচার্য কোন দিকে? পিনাকি ভট্টাচার্য দেশকে কোন দিকে টানছে? পিনাকি ভট্টাচার্য চাচ্ছে এই দেশ সঠিক ট্র্যাকে যাক। এই অথর্ব মুক্তিযোদ্ধাদের, এই দেশে যারা নিজেদেরকে মুক্তিযোদ্ধা দাবি করে, মুক্তিযুদ্ধের ব্যবসা করে, এই অথর্বরা, বেকুবেরা, বখাটেরা, তারা এখন বখাটে মুক্তিযোদ্ধাতে পরিণত হয়েছে। তারা 54 বছর যাবৎ দেশের কয়েকটি লিগ্যাল ম্যাটারই সলভ করতে পারেনি। কিছুদিন পরে পরে তাদের ঘুম ভাঙে, বলবে জামাতকে ক্ষমা চাইতে হবে, জামাত গণহত্যা করেছে, এগুলা বলে তারা চিল্লে উঠবে, তাই না? কিন্তু ফ্যাক্ট হলো, এই যে তারা চিল্লায়, এই অথর্বরা, অকর্মারা, বখাটে মুক্তিযোদ্ধারা এখনো ডিসাইড করতে পারে নাই তাদের মুক্তিযুদ্ধে কি 30 লাখ শহীদ হয়েছে, নাকি 3 লাখ হয়েছে, নাকি 20 লাখ হয়েছে। এখন 30 লাখের একটা কথা বলে, এটা তাদের ফাঁকা আওয়াজ। কোনো আন্তর্জাতিক ডকুমেন্টস নাই 30 লাখ শহীদ হওয়ার। 267 দিন মুক্তিযুদ্ধ হয়েছে ভাই। 30 লক্ষ তারা দাবি করতেছে। প্রতিদিন 11,278 জন মারা গেছে গড়ে। এটা আমি বিশ্বাস করি না। এটার প্রমাণ কোথায়? তাদের তালিকা কোথায়? তাই না? আমি করি না, আপনি করতে পারেন। এটাই তারা সমাধান করতে পারে নাই। আন্তর্জাতিক মিডিয়াতে আছে 2,67,000 মারা গেছে, প্রমাণ আছে তাদের কাছে, তালিকা আছে, নিউ ইয়র্ক টাইমসের তালিকা আছে, হ্যাঁ, ডেইলি মেইলের তালিকা আছে, মর্নিং সানের তালিকা আছে। 2,67,000 থেকে 2,87,000, 20,000-এর হেরফের। তাহলে সেটা স্বীকার করা যায়। এখন এটাই এদের মুক্তিযোদ্ধাদের কথা কি আর আমি বিশ্বাস করব? ওরা অথর্ব, আমার কাছে মিথ্যাবাদী প্রমাণিত হয়েছে। এখন জামাত যে ক্ষমা চাইবে, 30 লক্ষের জন্য ক্ষমা চাইবে, নাকি 3 লাখের জন্য ক্ষমা চাইবে, নাকি 30,000-এর জন্য ক্ষমা চাইবে? জামাতের বিচার হবে কি 30 লক্ষের জন্য?
নাকি 3 লাখের জন্য, নাকি 30,000-এর জন্য? তারা আগে ডিসাইড করতে হবে না? ক্ষমা তো হবে পরে। আগে তোরা ডিসাইড কর, তোরা কতজন মরেছিস, বা এই দেশের কতজন মারা গেছে, কতজন মেয়েদের ইজ্জত গেছে, 2 লক্ষের ইজ্জত গেছে নাকি আসলে 20 জনের ইজ্জত গেছে, সেটা আগে ডিসাইড করো, তালিকা সহ নিয়ে আস। তারপরে না ক্ষমার ইস্যু, বিচারের ইস্যু। এর আগে এটা বলা অনৈতিক। আপনি কাউকে অভিযোগ করতে পারেন না, এটা তার জন্য সামাজিক হ্যাম্পার্ট, এর জন্য ভবিষ্যতে আইনি ব্যবস্থা নেওয়া হলেও হতে পারে। এরপরে আরো যে ব্যাপারগুলা, এই যে আসলে পিনাকি কোন দিকে, পিনাকি বলছে এই তত্ত্বাবধায়ক সরকার আসলে আপনার একটা বলদ সরকার, স্টুপিড, তাদেরকে কোনো পরামর্শ দিলে শুনে না। এরপরে আপনার তাদের রিক্রুটগুলো ভালো না। এই যে কতদিন আগে সামাদ মৃধা নামের এক লোককে ওষুধ প্রশাসন অধিদপ্তরে তারা এনে নিয়োগ দিয়েছে, সে হইল ফ্যাসিবাদী আওয়ামী লীগ। এটা করছে কি? নূরজাহান, স্বাস্থ্য উপদেষ্টা, অসভ্য বেদ্য। ইডিএলসিতে তাকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এরপরে আপনার তারা এই জামায়াতকে তারা কোণঠাসা করতে চাইছে, জামাতের পরামর্শগুলো সেভাবে শুনছে না। সরকার অনেক স্ট্রং থাকতো, শুধুমাত্র নিয়োগগুলোর ক্ষেত্রে যদি জামায়াত বিএনপির একসাথে পরামর্শ নিতে বসে, নিয়োগগুলোর ক্ষেত্রে সংস্কারগুলো থেকে ইনক্লুসিভ এক্সক্লুসিভ ম্যাটার তো থাকবেই, কি কি চমৎকারিত থাকবে, সবাইকে ইনক্লুসিভ করে করতো। তারা প্রথমেই কিন্তু কমিটিগুলো করে নেয়, এই কমিটিগুলো তারা 4 মাস পরে করে যায়। এই জিনিসগুলো নিয়ে পিনাকি ভট্টাচার্য ইউনূস সরকারের উপরে চরম বিরক্ত প্রকাশ করেছেন তার সর্বশেষ এই ভিডিওতে। এখন ফ্যাক্ট হলো, আপনি এই আলোচনা থেকে যারা দেখেছেন এই ভিডিও, তাদের জন্য আসলে আমি কথা বলছি, পিনাকি আসলে কোন দিকে। পিনাকি এখন মূলত ইউনূসের উপরে বিরক্ত। পিনাকি দ্বিতীয় বিরক্ত হলো বিএনপির উপরে। বিএনপি ভারতীয় বয়ান প্রচার করছে, ভারতের স্লোগানগুলো দিছে, ভারপ্রাপ্ত আওয়ামী লীগ হিসাবে পিনাকি সাব্যস্ত করেছে বিএনপিকে। এবং পিনাকির আরেকটি ব্যাপার হলো, 91 সালে যে ঘটনা ঘটেছে, শেখ হাসিনাকে সবাই প্রটোকল দিত, এখন যেমন তারেক রহমানকে প্রটোকল দিচ্ছে। ক্ষমতায় চলে আসছে কে? খালেদা জিয়া। পিনাকি আশঙ্কা করতেছেন যে জামায়াত চলে আসতে পারে। হ্যাঁ, কিন্তু পিনাকির দৃষ্টিতে জামায়াত আসলে এখনো প্রকৃত পারফেক্ট বিএনপি হয়ে উঠতে পারেনি। অর্থাৎ বিএনপি আওয়ামী লীগ হয়ে গেছে, এখন বিএনপির জায়গা তো খালি। বিএনপির একটে অভিনয় করতে হলে বা বিএনপির কার্যক্রম চালিয়ে যেতে হলে জামায়াতকে তো বিএনপি হয়ে উঠতে হবে। এটা এখনো জামাত হয়ে উঠতে পারেনি। আপনার ব্যক্তিগত মতামতটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওর একদম শেষ প্রান্তে আছি আমরা প্রায়। এখানেই হলো আপনার ক্যারিশমা। আপনি কি মনে করেন জামায়াত ক্ষমতায় আসবে? আসলেও জামায়াত কি চালাতে পারবে? আপনি মতামত দিতেই পারেন। তার জন্য রিভিউ হলো, কেউই কোনো দলই অভিজ্ঞতা নিয়ে আসে না ক্ষমতায়। আপনার এর আগে খালেদা জিয়া ক্ষমতায় আসছে, তার আগে অভিজ্ঞতা নিয়ে তো আসে নাই, দেশ চালাইছে না? চালাইছে। এরপরে আপনার ধরেন এই ভারতের কংগ্রেস, হ্যাঁ, 47-এর আগে তারা ক্ষমতায় ছিল না, কিন্তু দেশ চালাইছে না? জামায়াত তো আমার মনে হয় পারবে। আচ্ছা যাই হোক, পারবে কিনা সেটা আপনারা বলবেন। সেটা এখানে কোনো আতঙ্কের বিষয় আছে কিনা। হেফাজত, এই যে বিএনপির লগে গেল, এই হেফাজতে একদিন শেখ হাসিনারে কাউমি জননী বলেছে, এই হেফাজত। তাহলে বুঝেন এরা আসলে কার হেফাজত করবে, এদেরকে কি বিশ্বাস করা যায়? এর ইসলাম, আপনি যদি নিজেকে পারফেক্ট দাবি করেন, তাহলে আপনার ভিতরে যখন লোভের উপস্থিতি দেখা যাবে, তখন তো ভাই আপনাকে বিলিভ করবে না সবাই, তাই না? সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।